এভারেস্ট আর লোৎসে পর্বতজয়ী বাবর আলীকে ভালোবাসায় বরণ করেছেন চট্টগ্রামবাসী। মঙ্গলবার ঘুরে ফেরেন তিনি। আজ সতীর্থদের জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতজয়ের সেই গল্প। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্টে লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। সকল বাধা দূর করে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টে নিজের নাম লিখে বীরের বেশেই দেশে ফিরলেন তিনি। শুধু তাই নয়, প্রথমবারের মতো একই অভিযানে হিমালয়ের 2টি 8000 মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ জয়ের কীর্তিও দেখিয়েছেন তিনি। এভারেস্ট থেকে নামার সময় আমি তুষার জড়ে পড়েছিলাম, যেটা প্রায় 2.5 ঘন্টা ছিল। একটা জায়গায় বসেছিলাম, একটা এক্সপোজড রিচ বা গিরিশিরাই, এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি। তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা, এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসলে এইটাই। বাবর আলী তার দুঃসাহসিক যাত্রার বর্ণনা দিয়ে বলেন, এভারেস্টের উচ্চতা বেশি হলেও লোৎসে আরোহণ ছিল তার চেয়েও কঠিন। আমি যেহেতু ক্লাইম্ব করতে পছন্দ করি, তো আমাকে লোৎসের ক্লাইম্বটা মানে বেশি আনন্দ দিয়েছে, কারণ এটার চ্যালেঞ্জটা ডিফিকাল্টিসটা অনেক বেশি ছিল। ফেস ধরে ক্লাইম্ব করতে হয়। তো পর্বতে মোটামুটি 3 ধরনের ক্লাইম্ব হয়। একটা হচ্ছে রিচ বা গিরিশিরা ধরে, 2 দিকে স্লোপ থাকে, ঢাল থাকে, এটা ফেস ধরে হয়। আর একটা হয় কুলোয়া বলে এমন একটা জিনিস যেটা পর্বত গায়ের একটা সংকীর্ণ খাত। এভারেস্ট জয়ের চেয়েও অভিযানের অর্থ জোগাড় করা অভিযাত্রীদের জন্য বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন বাবর আলী। স্পন্সর ছাড়াও কিছু ব্যক্তিগত ঋণ এবং অর্থের বড় একটি অংশ ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে পেয়েছেন বলেও সাংবাদিকদের জানান তিনি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।